আসসালামু আলাইকুম। আমাদের যেহেতু আইসিটি পরীক্ষার আগে আর 2 দিন গ্যাপ আছে, বিশেষ করে আজকের দিন বাদ দিলে। তো আমাদের এখন সুন্দর করে, যেহেতু আমরা এর আগে তোমাদের হলো যে মোটামুটি সব কিছু কভার করার চিন্তা করছি, তো ক খ এর জন্য আমি একটা প্রপারভাবে তোমাদেরকে গুছিয়ে দিব কোন জিনিসগুলো পড়বা, কি পড়বা, এবং তোমরা কমেন্ট করে জানাবা। আমি ক এর জন্য আলাদা একটা তোমাদের জন্য একটা সুন্দর গুছিয়ে একটা ক্লাস নিতে চাচ্ছি ইনশাল্লাহ। তো ওই ক এর ক্লাসটার মাধ্যমে তোমার আশা করি জ্ঞানমূলক এবং অনুধাবন পাঠটা, মানে জ্ঞানমূলকের মেনলি পাঠটা কভার হয়ে যাবে ভালো মতো, একদম ধরাই ধরাই একদম মুখস্থ করে দেবো ক্লাসে। চাও কিনা কমেন্টে জানাবা। আর এখন মেনলি ক খ দুইটারে সাজেশন আমি দিয়ে দিচ্ছি, নিজেরা আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ক খ এর জন্য, ঠিক আছে? আর এখন মোটামুটি চলো আমরা শুরু করে দেই। তো ইনশাল্লাহ এখান থেকে মোটামুটি তুমি যদি এই ক খ এর সবগুলো জিনিস পড়ো 100% ইনশাল্লাহ সকল বোর্ডে কমন আসবে। এইভাবে আমরা তৈরি করেছি, ঠিক আছে? তার আগে আমরা জেনে নেই, যেহেতু 5টা চ্যাপ্টার আছে, কিভাবে সিকিউ আসবে। আসলে আমাদের তো এই জিনিসটা একটা প্ল্যানিং থাকা লাগে, অনেকে হয়তো এই জিনিসটা জানে না। তো দেখো, আমাদের এখানে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার মিলে 3টা সিকিউ হবে। তৃতীয় চ্যাপ্টার থেকে আমাদের 2টা সিকিউ হবে, আর চতুর্থ আর পঞ্চম মিলে আরো 3টা সিকিউ হবে। এই হলো মোট আমাদের মোটামুটি 8টা সিকিউ হবে। এটা হলো স্ট্যান্ডার্ড। তো এর বাইরেও হতে পারে, তবে এইভাবে মেনটেন করার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা দেখো ভাইয়া, যারা একেবারে পড়াশোনা করো নাই বা এখনো করার চিন্তা করতেছো না বা সময় পাচ্ছ না, এমন অনেকে থাকে না, তাদের জন্য আমি বলবো যে ভাই অ্যাটলিস্ট ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারটা পড়ে ফেলো, ঠিক আছে? আমাদের সিকিউ এমসিকিউ ক্লাসগুলো করলে এইটুকু কভার হয়ে যাবে। আরটা তো আমাদের ম্যারাথন, একদম সুপার ডুপার একটা ম্যারাথন আসবে, ফুল ম্যারাথন একদম পুরা ফার্স্ট চ্যাপ্টার থেকে ফিফথ চ্যাপ্টারের উপর পুরা ম্যারাথন, মানে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স থেকে শুরু করে সব জিনিস সিকিউ এমসিকিউ এই ক্লাসে, মানে একটা রিভিশন কমপ্লিট করানো হবে। আর তো আলাদা ওয়ান শট সিকিউ ওয়ান শট এমসিকিউ আছে। এবার আসো ভাইয়া চ্যাপ্টার 3 থেকে। এখন দেখো, যারা ভালো মার্ক পেতে চাও, তোমাদেরকে আমি সবসময় সাজেস্ট করছিলাম কি, লাস্টের 3টা চ্যাপ্টার পড়বা। লাস্টের 3টা চ্যাপ্টার থেকে 4টা মার্ক পাওয়া যায়। এখানে 4টা মার্ক বলতে এটাই বুঝাচ্ছি আমি, এখান থেকে চাইলে তুমি 50-এ 50 পেয়ে যাবা। কিন্তু এখানে দেখো, কারো কারো ক্ষেত্রে হইতে পারে যে ভাই আমার ফোর্থ চ্যাপ্টার একটু কঠিন লাগে, আমি ফোর্থ চ্যাপ্টার থেকে আসলে পারবো না, অথবা ভাই আমি ফিফথ চ্যাপ্টার থেকে আসলে পারবো না। এরকম যাদের এই ফোর্থ আর ফিফথ এই দুটা চ্যাপ্টার নিয়ে যাদের একটা কনফিউশন আছে, তোমরা চাইলে এটার অল্টারনেটিভ হিসাবে চ্যাপ্টার 2 কে চুজ করতে পারো। চ্যাপ্টার 2 কে তোমরা চুজ করতে পারো। আর যদি এমন হয়ে যায় না ভাইয়া আমার চ্যাপ্টার 3 নিয়ে আমার কনফিউশন আছে, তাহলে আমি তোমাকে কি বলবো যে ভাইয়া তুমি চাইলে চ্যাপ্টার সেকেন্ড এবং ফার্স্ট দুইটাই পড়ে ফেলো। চ্যাপ্টার 3 যাদের সমস্যা আছে, তো যাদের চ্যাপ্টার 3 নিয়ে সমস্যা নাই, তারা চ্যাপ্টার 4-5 তো পড়বে, পাশাপাশি 1-2 থেকে যে কোনো একটা পড়বা, ঠিক আছে? সিকিউর জন্য, এমসিকিউর জন্য তো সবই কম বেশি পড়া লাগবে। আর আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস করলে ইনশাল্লাহ মোটামুটি সম্পূর্ণ কভার হয়ে যাবে। এবার আসো ভাইয়া আমরা জ্ঞানমূলক প্রশ্নে চলে যাই। আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবে এমন জ্ঞানমূলক প্রশ্নগুলো রাখছি। তো এটার পিডিএফটা তোমরা পেয়ে যাবা। তোমরা দেখো এইটার প্রথম কমেন্টে, অথবা আমাদের মেসনের, যদি এখানে না পাও আমাদের মেসনের পেজে মেসেজ দিলে তুমি পেয়ে যাবা। অথবা এমনও হতে পারে যে আমাদের মেসনের পেজে জাস্ট তুমি একবার নক দিবা, তাহলে তুমি পেয়ে যাবা পিডিএফ। চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই জ্ঞানমূলক প্রশ্ন। তো প্রথম চ্যাপ্টার থেকে আমাদের বিশ্বগ্রাম কি, ক্রায়োজেনিক এজেন্ট কি, তারপর ভার্চুয়াল রিয়েলিটি কি, ভিডিও কনফারেন্সিং কাকে বলা হয়, আউটসোর্সিং কাকে বলে, বায়োমেট্রিক্স কি, রোবোটিক্স কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, ক্রায়ো সার্জারি কি, ক্রায়োপ্রোব কি, তারপর দেখো ন্যানো টেকনোলজি কি, তারপরে দেখো যে প্লেজারিজম কি, তারপর দেখো ই কমার্স কি, অ্যাকুচুয়েটর কি, দেখো 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 স্মার্ট হোম কি। এগুলা কম বেশি কমন প্রশ্ন, এগুলো পরীক্ষা আসবে ভাইয়া, বুঝতে পারছো? এগুলা কিন্তু তোমার পরীক্ষা আসবে ভাইয়া, একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? এগুলো একটু ভালো মতো পড়বা। এরপর দেখো বায়ো ইনফরমেটিক্স কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ইমেল কাকে বলা হয়, টেলিমেডিসিন কি, রিকম্বিনেন্ট ডিএনএ কি, ভাইরাসের পূর্ণরূপ কি, এবং হ্যান্ড জিওমেট্রি কি। এখানে যেহেতু প্রত্যেকটা বোর্ডে যাতে কমন পড়ে এমনটাই আমাদের নিশ্চয়তা দেওয়ার চিন্তা, তার জন্য একটু সংখ্যাটা তুলনামূলক ধরো 5-6টা এরকম না দিয়ে আমরা একটু বাড়িয়ে দিছি, যাতে তোমরা রিস্ক মুক্ত থাকো। এরপর চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 2 এর জন্য তুমি পড়বা ব্যান্ডউইথ কি, পিকোনেট কি, কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝো, রাউটার কাকে বলে, ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে, ফুল ডুপ্লেক্স মোড কি, অপটিক্যাল ফাইবার কাকে বলে, নেটওয়ার্ক ইন্টারেস্ট কার্ড কি, তারপর দেখো মডুলেশন কাকে বলে, ওয়াইম্যাক্স কাকে বলে, ক্লারিং কাকে বলে, মডেম কাকে বলে, বিপিএস বলতে কি বুঝায়, ডেটা ট্রান্সমিশন মেথড কি। দেখছো এরকম মোট এখানে 19টা প্রশ্ন রাখা হয়েছে, ঠিক আছে? তারপর হাব কাকে বলে, ওয়াইফাই কি, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, লেন কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট, গেটওয়ে কি, ঠিক আছে? এগুলো একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? সুন্দর করে তুমি পড়বা। এমন হইতে পারে যে তোমার যদি এগুলো যদি একটু কষ্ট হয়ে যায় পড়তে, তাহলে একটা কাজ করবা, তুমি সুন্দর করে একটা টেস্ট পেপার নিবে, টেস্ট পেপার নিয়ে তুমি যে প্রশ্নগুলো এগুলো বলছে এগুলো পাশে প্রত্যেকটা কগুলোতে টিক চিহ্ন দিবে, যাতে তুমি পড়তে সুবিধা হয়। আর যদি কারো পক্ষে সম্ভব হয় এগুলো সুন্দর করে তুলে নিতে পারো। যেমন ধরো গেটওয়ে এই অ্যান্সারটা তুলে নিবা, ওই খাতার মধ্যে লেন অ্যান্সারটা তুলে নিবা, তখন তোমার রিভিশন দিতে সহজ হবে। চ্যাপ্টার 3 আসো।
সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, কোড কি, 2 এর পরিপূরক কাকে বলে, অ্যাসকি কোড কি, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, ইউনিকোড কাকে বলে, বিসিডি কোড কি, দেখো প্যারিটি বিট, হ্যাঁ প্যারিটি বিট কাকে বলে, বিট কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, ক্যারি বিট কি, রেডিক্স পয়েন্ট কি, তারপরে বুলিয়ান ধ্রুবক কি, এগুলো একটু পড়বা। দেখো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট আছে, শতক সারণী কাকে বলে, লজিক গেট কি, সার্বজনীন লজিক গেট কি, বুলিয়ান অ্যালজেব্রা কি, ডি মর্গান উপপাদ্য কি, ন্যান্ড গেট কি, এক্সর গেট কি। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছে 25টা, কারণ হলো যে এই চ্যাপ্টার থেকে তোমার 2টা সিকিউ ভালো মতো আসবে, তার কারণে প্রত্যেকটা বোর্ডে যাতে কমন পড়ে এমনভাবে। ডিকোডার কি, ফ্লিপ ফ্লপ কাকে বলা হয়, কাউন্টার মোড কাকে বলে, এরপর বাইনারি অ্যাডার কি। এই হলো তোমাদের এই চ্যাপ্টারগুলো। ঠিক আছে, এই প্রশ্নগুলো এইভাবে তুমি চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এরও তুমি পেয়ে যাবা, তারপর চ্যাপ্টার 5 এও তুমি পাবা। তো এইগুলো তোমরা পিডিএফ সুন্দর করে পেয়ে যাবা, এটা নিয়ে কোনো ভয় নাই, তোমরা খুব সুন্দর করে গুছিয়ে এই সাজেশনটা পেয়ে যাবা। ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে, খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে যাতে তোমরা খুব ভালো মতো পড়তে পারো। দেখো চ্যাপ্টার 2 দেখো, তারপরে দেখো চ্যাপ্টার 3, তারপর হলো যে চ্যাপ্টার 3তে দেখো, এরপর দেখো চ্যাপ্টার 4, মানে যত ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সবগুলো আমরা এইভাবে সাজিয়ে দিয়েছি। দেখছো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে দেখো লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশনে এক নয় কেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ভাইয়া ভালো মতো এই 5টা চ্যাপ্টারের এই জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো যদি তুমি একবার একটু ভালো মতো করো, এবং তোমার কাজগুলো কি কি হবে আমি বলি। তুমি একটা চ্যাপ্টার নিবা, চ্যাপ্টার নিয়ে প্রথমে জ্ঞানমূলকের যে প্রশ্নগুলো আছে সেগুলোর পাশে টিক চিহ্ন দিবা, অনুধাবনের পাশে টিক চিহ্ন দিবা, ওই জিনিসগুলো দুই একবার চোখ বুলাবা, দুই একবার চোখ বুলানোর পরে চ্যাপ্টার 2তে যাবা। এইভাবে তুমি কখের প্রস্তুতিটা শেষ করে ফেলতে হবে। কেউ যদি গতকাল রাতে শেষ করে আজকে রিভিশন দিবা, আর যদি কেউ আজকে শেষ করতে চাও তাহলে আজকে রাতে শেষ করে ফেলবা। ঠিক আছে, আর ইনশাল্লাহ আমরা খুব দ্রুত তোমাদের ওয়ান শট সিকিউরিটি আপলোড দিয়ে দিব। ঠিক আছে, খুব দ্রুত এটা আপলোড হয়ে যাবে, জাস্ট একটু ধৈর্য ধরো। আর হলো যে এখান থেকে মোটামুটি তুমি যদি কখের এই প্রস্তুতিটা ভালো মতো কমপ্লিট করতে পারো, তাহলে ওয়ান শট সিকিউর মাধ্যমে তোমার মোটামুটি ফুল প্রস্তুতি কমপ্লিট। তাও তোমার রিভিশনের জন্য আমরা কিন্তু ওই একটা সুপার ডুপার ফুল বইয়ের উপর একটা ম্যারাথন নিয়ে আসতেছি। বললামই তো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ 5টা চ্যাপ্টার সুন্দর করে বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ সব এক ক্লাসে কমপ্লিট করানো হবে। ঠিক আছে, ওই একটা ক্লাসে। তো যারা এই ক্লাসগুলো করবা, আমার ধারণা তোমার আর কোনো কিছুতে কমতি থাকবে না। ঠিক আছে, তোমার আইসিটি প্রস্তুতি 100-এ 100 হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে তোমরা যেই কাজটা করবে এখন ভালো মতো আমাদের টার্গেট থাকবে, কারণ আইসিটিতে অনেক শিক্ষার্থীর A+ মিস হয়। আবার অনেকেও দেখি অনেক সময় পাস নিয়ে টানাটানি করতে হয় আইসিটির এমসিকিউতে। ভাই এমসিকিউ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভাইয়ারা যেইভাবে ইয়াগুলা করাইছে সেগুলাই করতে থাকো, এগুলাই প্র্যাকটিস করো, তাহলেই হবে ইনশাল্লাহ। একটা ভালো প্রস্তুতি কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ, আর একটা ভালো রেজাল্ট করতে হবে ইনশাল্লাহ আমাদের আইসিটিতে। কারণ আইসিটি পরে আমাদের ফিজিক্স আছে, আমরা খুব দ্রুত ফিজিক্সও শুরু করতে হবে। আমাদের ফিজিক্সের প্রস্তুতি সব গুছানোর কাজ চলতেছে ইনশাল্লাহ। ফিজিক্সের পরে আমাদের কেমিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টে আমাদের সাপোর্ট তো থাকবে একদম 100-এ 100% ইনশাল্লাহ। ঠিক আছে, ফিজিক্স আমাকে ফুল ভালো মতো, এরপরে সব কিছু মোটামুটি আমার দায়িত্বে চলে আসবে ইনশাল্লাহ, মেন সাবজেক্টগুলো। ঠিক আছে, বায়োলজি বাদে। ঠিক আছে, মোটামুটি আমার দায়িত্বে বাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ চলে আসবে, কোনো টেনশন নাই। আর বায়োলজি তোমাদের রাকিব ভাইয়া ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট করেই দিবে। এই তো আমাদের মোটামুটি জার্নি প্রায় শেষের দিকে চলে আসবে। তারপরে তোমরা হয়তো বা জানো যে অ্যাডমিশনে আমাদের সাথে ভার্সিটি অ্যাডমিশন এবং তোমরা সিকিউরিটির প্রস্তুতি কমপ্লিট হবে, এমনভাবে আমরা ফুল একটা ব্যাচ লঞ্চ করতেছি তোমাদের জন্য খুব শীঘ্রই। ওইটার অ্যানাউন্সমেন্ট খুব দ্রুত তোমরা পেয়ে যাবা। সবচেয়ে টপ টিচার প্যানেল নিয়ে আমাদের ইনশাল্লাহ একটা সুপার ডুপার কিছু আসতে যাচ্ছে তোমাদের জন্য ভার্সিটি অ্যাডমিশনে। ওকে, আর কথা না বাড়াই, তো এই হলো কথা। তোমরা ভালো মতো একটু প্রস্তুতি নিতে থাকো, আর এটা পিডিএফটা পেয়ে যাবা ইনশাল্লাহ। তো এইখানে যা দিছে এগুলো আমি একটু বাড়িয়ে দিছি এই কারণে, যাতে কোনো রিস্ক না থাকে, এখান থেকে যেন ম্যাক্সিমাম প্রশ্ন আসে, এই কারণে আমি একটু বাড়িয়ে দিছি। তাই এগুলো একটু ভালো মতো পড়ো, তাহলেই হবে। ঠিক আছে, আবার খুব বেশি বাড়িয়েও দেয় না, কিন্তু ধরো চ্যাপ্টার 3টা একটু বড় দিছে, আর কোনো চ্যাপ্টারে এত বড় রাখিনি। ঠিক আছে, তো একটু ভালো মতো পড়ো, ভালো মতো প্রস্তুতি নাও। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক, আর ভালো একটা এক্সাম দাও। যেখান থেকে ভিডিওটা দেখো, যদি পেজ থেকে দেখে দেখো অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবা, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।